জীবন সবসময় আমাদের ইচ্ছে মতো চলে না। কেউ বা হাল ছেড়ে দেয়, কেউ লড়ে যায়, আর কেউ কেউ নিজের গল্প দিয়ে ইতিহাস গড়ে। তেমনি একটি ছেলের গল্প, রহিম। আজকে এই গল্পটাই আপনাদের শোনাবো। তাহলে চলুন। মা শোনো, আমি বড় হয়ে না খুব বড় একজন মানুষ হব। তোমরা চিন্তাই করতে পারবে না যে আমি এত বড় হব। দোয়া করি বাবা, তুই বড় হয়ে অনেক বড় হবি, আমাদের দুঃখ কষ্ট সব লাঘব করবি। তবে আগে পড়াশোনা কর, তারপর দেখবি সবই হবে। রহিম একটা সাধারণ গ্রামের ছেলে, কিন্তু তার স্বপ্নটা ছিল অসাধারণ। বাবা, ঢাকা যেতে হবে, কলেজে ভর্তি হতে হবে, অনেকগুলো টাকা লাগবে। তোমার কাছে আছে? কত টাকা রে, কত টাকা লাগবে? এই ধরো গিয়ে 20,000। আমার কাছে তো অত টাকা নেই বাবা, দেখি কোথা থেকে ধারটার পাওয়া যায় নাকি। না না না, তোমাকে ধার করতে হবে না। তুমি ধার করলে টাকা আবার পরিশোধ করবে কিভাবে? ধার করবো না তো টাকা দেবো কিভাবে বাবা? আমরা গরিব মানুষ, কাছে তো থাকে না, এখনো নেই। আচ্ছা, তুমি ওসব নিয়ে চিন্তা করো না। আমার বন্ধু বান্ধব আছে, ওদের কাছে আমি নিয়ে নেব। ওদেরকে ধীরে ধীরে পরিশোধ করলেই হবে। স্বপ্নটা আমার অনেক বড়, কিন্তু বাস্তবতা দেখছি অনেক কঠিন। অনেকের কাছে ধার চাইলাম, ধার করে টাকা জোগাড় করেছি। এখন ঢাকা যেতে হবে, যেভাবেই হোক আমাকে অনেক বড় কিছু করতে হবে। আমি শহরে যাচ্ছি মা, আমার জন্য দোয়া করো, আমি যেন কিছু করতে পারি। বলে তুই শহরে যাচ্ছিসই বাবা, দোয়া করি বাবা, অনেক বড় হ, আর খুব সাবধানে থাকবি কিন্তু। খাওয়া দাওয়ার দিকে নজর রাখবি, শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখবি, আর লেখাপড়া ভালো করে করবি, কাজে অবহেলা করবি না। শোনো, আমার বন্ধুর ছেলেটা আমাকে রিং করেছিল, এই জন্যই তোমাকে চাকরিতে নেওয়া। ঠিকঠাক মতো চাকরি করবে, কোনো রকম ফাঁকি দেওয়ার চেষ্টা করবে না। যদি ঠিকঠাক মতো চাকরি করো তাহলে তোমার বেতন বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। কথাটা খেয়াল রেখো। জি স্যার, আমি কোনো ফাঁকি দেবো না স্যার। আমার জীবন থাকতে আপ- আপনার প্রতিষ্ঠানে কোনো ক্ষতি হতে দেবো না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে কাজ শুরু করো, আমি মাঝে মাঝে এসে দেখে যাব। কি অদ্ভুত সবাই! জীবন সংগ্রামটাই আসলে অন্যরকম, খুবই কঠিন। কেউ কাউকে দেখে না, নিজের কাছে নিজে মনে হয় কখনো পারবো, কখনো মনে হয় পারবো না। কিন্তু থামলে তো চলবে না, আমাকে যে পারতেই হবে। গ্রামে বৃদ্ধ বাবা মা আছেন, খুবই দরিদ্র। সবার মুখ যে আমাকে রক্ষা করতেই হবে, আমাকে পারতেই হবে। বাহ, একটা বছর হলো দেখছি তুমি খুবই ভালো কাজ করছো। আবার শুনি তুমি এরকম হাড় ভাঙা পরিশ্রম করে রাতে গিয়ে পড়াশোনা করো। আসলে এভাবেই করো, চালিয়ে যাও, দেখবে একসময় জীবনটা বদলে যাবে। আমি থামবো না স্যার, যত কষ্টই হোক আমি থামবো না। বাবা, আমি পেরেছি বাবা, আমি সর্বোচ্চ জায়গায় পৌঁছাতে পেরেছি। জানতাম রে তুই পারবি, আমাদের সবার মুখ উজ্জ্বল করবি, এ বিশ্বাস আগে থেকেই আমার ছিল। তুই তো আমাদের গর্ব। আমাদের দোয়া না থাকলে কিছুই সম্ভব হতো না বাবা। বন্ধুরা, সবসময় একটা জিনিস মনে রাখবে, জীবন তোমাকে পরীক্ষা নেবে, কিন্তু তুমি যদি হাল না ছাড়ো সফলতা একদিন আসবেই আসবে। শোনো, স্বপ্ন কখনো ছেড়ে দিও না, একদিন তোমার গল্প অন্যকেও অনুপ্রাণিত করবে। তাহলে আজকের মনে বিদায় নিচ্ছি।
বিদায় নেওয়ার আগে আমি আবারও জানিয়ে যাচ্ছি, যারা লড়াই করে তারাই জেতে।